সিরিয়ায় টানা পঞ্চম দিনের মতো নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থীদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ঘরে ঘরে ঢুকে হত্যা করা হচ্ছে বেসামরিকদের। চলমান সংঘাতে মৃতের সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সংঘাত বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে রাজধানী দামেস্কে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। স্বজন হারানোয় হাহাকারে ভারী লাতাকিয়ার আকাশ। সিরিয়ার উপকূলবর্তী প্রদেশটির বিভিন্ন শহরে গেল কয়েকদিন ধরে চলছে হত্যাযজ্ঞ। একদিকে বর্তমান সরকার বাহিনী, অন্যদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীরা মারা পড়ছেন। তবে প্রাণঘাতী এই সংঘাতে হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা বলছে, গেল 5 দিনে দেশটিতে মারা গেছে প্রায় 1,500 মানুষ, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আমরা সাম্প্রদায়িক যুদ্ধ চাই না, আমাদের দেশ পুনর্গঠন করতে চাই। কিছু লোক আছে যারা যুদ্ধ থেকে লাভবান হয় এবং সিরিয়া পুনরুদ্ধার করতে চায় না। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংঘাতপ্রবণ এলাকায় হাজার হাজার সরকারি বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাশারপন্থীদের দমনে হেলিকপ্টার, ড্রোন ও কামান ব্যবহার করা হচ্ছে। চলমান পরিস্থিতির মধ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ আল শারার। জাতীয় ঐক্য এবং দেশের শান্তি রক্ষা করতে হবে, যেন আমরা মিলেমিশে বাস করতে পারি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার শুরু হওয়া লড়াই এখনো পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে সিরিয়ার নতুন সরকারের জন্য। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।